আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সামনে একেবারে শেষ মোমেন্টে আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা। হাতে ১৬ দিন সময় রয়েছে, মানে ১৬ থেকে ১৭ দিন সময় আছে। এই ১৬ দিনে তুমি কিভাবে নিজের সবটুকুকে কাজে লাগিয়ে তুমি গুচ্ছ অ্যাডমিশনে ভালো করবা। আমি একটা টেকনিক বলবো, সবচেয়ে ভালো করার ওয়ে একটাই, সেটা হলো শেষ সময়ে কয়েকবার রিভিশন দেওয়া। কয়েকবার রিভিশন দিয়ে এই জিনিসটা বুঝো নাই। দেখো ভাইয়া, একবার অনেক টাইম নিয়ে রিভিশনের চাইতে ওই সেম টাইম নিয়ে কয়েকবার রিভিশন দেওয়াটা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বুঝতে পারোনি, ধরো তুমি ফুল রিভিশনটা শেষ করার জন্য টাইম নিছো ১০ দিন। ১০ দিনে তুমি একবার রিভিশন শেষ করবা, একদম প্রত্যেকটা চ্যাপ্টার সূক্ষ্ম সূক্ষ্ম করে পড়বা, এইভাবে শেষ করবা। বাট আমি তোমাকে উপদেশ দিব যে ভাই, এই ১০ দিনে তুমি ৩বার শেষ করার টার্গেট নাও। মানে তুমি অল্প জিনিস পড়ো, ইম্পর্টেন্ট জিনিসগুলা পড়ো ভাইয়া। তোমার চান্স পাওয়া বা টপ করার জন্য ভাইয়া ইম্পর্টেন্ট জিনিসগুলোকেই যে প্রায়োরিটি দিতে পারবে, যে ইম্পর্টেন্ট জিনিসগুলোই ভালো মতো শেষ করবে এবং এগুলো ভুল করবে না, তারাই টপ করবে। এটা নির্দ্বিধায় বলা যায়। এতগুলো অ্যাডমিশন টেস্ট দিছো, যদি এখনো না বুঝতে পারো এটা, তাহলে এটা তোমার জন্য অনেক বড় ব্যর্থতা হয়ে থাকবে। এখন তাহলে কি করবো ভাইয়া? এখন তোমার কাজ হবে যে যারা রিভিশনে ঢুকতেছো, তুমি ৩ ধাপে রিভিশন কমপ্লিট করবা। কয় ধাপে? ৩ ধাপে। কিভাবে রিভিশনগুলো কমপ্লিট করবা? আমি ৩টা ধাপ লিখি। আমি হলে তোমার জায়গায় থাকলে এই কাজগুলো করতাম। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে কিভাবে রিভিশন দিতাম একটু দেখো। দেখো, পেপার ফাইনাল আছে, মানে পেপার মানে কি? ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার। তুমি টাইম নিতে পারো এরকম যে ফিজিক্স আর কেমিস্ট্রি ফার্স্ট একদিনে শেষ করবা, অথবা ফিজিক্স ফার্স্ট পেপার একদিনে শেষ করবা, ফিজিক্স সেকেন্ড পেপার একদিনে শেষ করবা। এইভাবে তুমি 8টা পেপার শেষ করার জন্য তুমি 8 দিন সময় নিবা। কয়দিন? 8 দিন। 8 দিন সময় নিবা, কিন্তু তোমার হাতে সময় আছে কয়দিন? 16 দিন। বুঝছো কিন্তু? এরপরে তোমার হলো কি সাবজেক্ট ফাইনাল। সাবজেক্ট ফাইনালের জন্য দেখো, সাবজেক্টের জন্য কয়দিন সময় নিবা? সাবজেক্টের জন্য তুমি সময় নিবা 4 দিন। কয়দিন ভাইয়া? 4 দিন। তাহলে কয়দিন হইলো? 12 দিন। এখন সাবজেক্ট বলতে গেলে কি, এখানে তো এক একটা দিন এক একটা পেপার করে শেষ করবা। যখন তুমি সাবজেক্টে ঢুকে যাবা, তখন এক এক দিনে 2টা করে পেপার শেষ করা লাগবে। মানে ফিজিক্স ফার্স্ট সেকেন্ড একদিনে শেষ করা লাগবে। কি শেষ করবা বা কি পড়বো? দেখো, ফিজিক্স ফার্স্ট পেপার যেদিন তুমি ধরলা, সেদিন তুমি দেখলে যে মানে একটু সূত্রগুলো দেখে তুমি কোশ্চেন ব্যাংক, প্রত্যেকটা সাবজেক্ট কোশ্চেন ব্যাংক সলভ করতেছো। কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে দেখলা যে এই টপিকটাতে আটকে যাচ্ছ। যেমন ধরো, তাপগতিবিদ্যা থেকে তুমি দেখলে যে এন্ট্রপির টপিক থেকে আটকে যাচ্ছ বারবার, অথবা তুমি কাজ ক্ষমতা শক্তিতে গিয়ে দেখলা যে তুমি ক্ষমতার টপিকে আটকে যাচ্ছ। তার মানে কি, তখন তোমাকে বোঝা লাগবে যে না, আমার এই কয়েকটা টপিকগুলোতে কি আছে? ঘাটতি আছে। এই কয়েকটা টপিককে একবার দেখবা এবং ভালো মতো দেখবা তুমি সাবজেক্ট ফাইনালে গিয়ে। তার মানে কি, তখন তোমার যে ঘাটতিগুলো সেটা সাবজেক্ট ফাইনালে গিয়ে ফিল আপ হয়ে যাচ্ছে। তার মানে পেপার ফাইনালের সময় কিভাবে পড়বা, সাবজেক্ট ফাইনালের সময় কিভাবে পড়বা, আশা করি এটা বুঝতে পারছো। তার মানে কি, সাবজেক্ট ফাইনালের সময় তোমাকে কি করতে হবে বলতো ভাইয়া? 4 দিন সময় নিবা, সেই ঘাটতিগুলো জায়গাগুলোকে দেখবা আর ইম্পর্টেন্ট টপিকগুলো আবার পড়বা। যেটা আগে একবার পড়া আছে তাই ফাস্ট হয়ে যাবে। এরপরে যে 4 দিন থাকবে, যেই 4 দিন থাকবে, সেটার জন্য তুমি সবগুলা বই একসাথে, মানে ফাইনাল মডেল টেস্টের জন্য প্রস্তুতি নিবা। সবগুলা বই একসাথে পড়বা, ফাইনাল মডেল টেস্টের জন্য প্রস্তুতি নিবা, সবগুলা বই একসাথে পড়বা। এখন এইটা হলো একটা বেস্ট ওয়ে তোমাকে কয়েকবার রিভিশন শেষ করার জন্য। এখন তুমি এই রিভিশনটা কিভাবে দিবা ভাই? কোন রুটিন মেনটেন করবো, কিভাবে কি করবো? তার মানে আমি একটু সামারি করি কিভাবে করবো, তারপর আমি কোন রুটিন মেনটেন করবো সেটা বলতেছি। তার মানে তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে যে এখন ওই যে ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ পড়ার সময় নেই ভাইয়া। এখন পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, এইভাবে তোমাকে পড়তে হবে। এইভাবে তুমি যখন পড়তে পারবা, তাহলে তুমি ভালো করবা, তাহলে তুমি সবচেয়ে ভালো করবা ভাইয়া, সবচেয়ে ভালো করবা। এখন দেখো ভাইয়া, রুটিনটা কিরকম হবে দেখো। এই রুটিনটা আমরা কিভাবে তৈরি করছি? আমরা আমাদের এই যে ফাইনাল এক্সাম ব্যাচের যে রুটিনটা তৈরি করছি, এখানে দেখো 23 তারিখ 24, মানে যেমন আজকে কিন্তু দেখো আমাদের কি বলতো ভাইয়া, এই যে আমাদের কিন্তু মানে পেপার ফাইনাল অনুযায়ী কিভাবে পরীক্ষা হচ্ছে একটু দেখো। এই যে দেখো, এটা হলো পেপার ফাইনালের রুটিন। এরপর তুমি দেখো সাবজেক্ট ফাইনালের রুটিন এইটা, তারপর হলো ফাইনাল মডেল টেস্টের রুটিন এটা। তুমি চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো, এটা অ্যাপ্লাই করতে পারো। আর যদি মনে হয় না এটা বাদে আমি নিজের মতো করে অ্যাপ্লাই করবো, তাও করতে পারো। বাট আমি একটা তোমাকে পরামর্শ দিব ভাইয়া, তুমি এক্সামগুলো রেগুলার দিও ভাইয়া। যেমন আমরা পেপার ফাইনাল এক্সামগুলো 50 মার্কের রাখতেছি, একটা বইয়ের সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। কোনো সাবজেক্ট একটু কঠিন রাখতেছি, কোনো সাবজেক্ট সহজ রাখতেছি। কেন এই ব্যালেন্সটা করতেছি? প্রত্যেকটা অ্যাডমিশন টেস্ট এতদিন দিয়ে বুঝছো তো, একটা বা দুইটা সাবজেক্ট কঠিন রাখিয়ে রাখে। রাজশাহীতে গেছো, রসায়ন কঠিন রাখছে, মানে কোনো না কোনো এক জায়গায় যাবা। বুঝছে কৃষিতে গেছো, দেখছো যে ম্যাথ কঠিন রাখছে, তারপরে হলো যে তোমার হলো যে ফিজিক্সটা মনে হয় ভালো কঠিন রাখছে। তো এই যে দেখো, প্রত্যেকটা সাবজেক্টে কোনো না কোনো, তারপরে ইংরেজি কঠিন রাখছে, এই একটা না একটা সাবজেক্ট কঠিন রাখে। তো আমরাও চেষ্টা করি যে আমাদের পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এইগুলোতে এরকম ভাবে কঠিন রাখে। ফাইনাল মডেল পুরো 100 মার্কের হবে, তুমি তোমার মতো করে সাবজেক্ট অনুযায়ী অ্যান্সারগুলো দিবা এবং ভালো মার্ক ইনশাল্লাহ
যারা মোটামুটি 60 থেকে 70% মার্ক রেগুলার বেসিসে তুলতেছো, তোমরা অনেক ভালো অবস্থায় আসছো ইনশাল্লাহ চ্যাপ্টার ওয়াইজ এক্সামে। আর পেপার ফাইনাল যেহেতু গতকাল থেকে শুরু হয়েছে, সেহেতু এইখানের মধ্যে যারা এই 60 থেকে 70 রেঞ্জে থাকবা, ইনশাল্লাহ তোমরা একটা ভালো লেভেলের সাবজেক্ট নিয়ে পড়তে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে, ঠিক আছে? এবং যেইভাবে দেখো আমরা ফাইনাল মক টেস্ট কতগুলো রাখছি, যাতে যত বেশি পারো তত মক টেস্ট দাও, এবং কোনো এক্সাম গ্যাপ হয়ে গেলে তুমি আবার প্র্যাকটিস আকারে ওয়েবসাইট থেকে দিতে পারবা। এবং আগে যে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, ধরো একটা চ্যাপ্টার তুমি ভালো মতো পড়ছো, মনে হলো যে না এই চ্যাপ্টারের উপর একটা এক্সাম দেওয়া দরকার, তুমি ওয়েবসাইট থেকে গিয়ে আগের চ্যাপ্টারে একটা চ্যাপ্টার এক্সাম দিয়ে ফেলতে পারবা। ওই চ্যাপ্টারগুলোতে 30টা করে ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা রাখতাম, ওই 30টা প্রশ্ন তুমি একবার সলভ হয়ে গেল, তাহলে তোমার আরেকবার রিভিশন হয়ে গেল, ওগুলো প্র্যাকটিস আকারে দিতে পারবা যতবার খুশি। প্রত্যেকটা চ্যাপ্টার সাজানো আছে। এই যে এই এক্সাম বেসে আমরা একটা সুন্দর একটা অফার রাখছি তোমাদের জন্য, একদম সর্বমূল্যে আমরা রাখছি মাত্র 199 টাকা। 199 টাকা দিয়ে আমরা তোমাদেরকে এই এক্সাম বেসটা দিচ্ছি। কত টাকা দিয়ে? 199 টাকা দিয়ে এই এক্সাম বেসটাতে তোমরা যুক্ত হতে পারবা। কিভাবে যুক্ত হবে আমি জাস্ট একটু বলি। তুমি আমাদের ওয়েবসাইট অথবা 013147700610 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তুমি এখানে যুক্ত হয়ে যেতে পারবে। আর যুক্ত না হলে ভাইয়া যে প্রসিডিউরে বলছে ভাইয়া একটু এইটা মেনটেন করে, তাহলেই হবে। যতবার পারো রিভিশন দাও ভাইয়া, রিভিশনের বিকল্প কিচ্ছু নাই। এবং ভাইয়ারা যতটুকু সাপোর্ট দেওয়া দরকার সবটুকু করবো, শুধু তোমাকে লেগে থাকতে হবে এবং ভাইয়া যে টেকনিকটা বলছে এটা অ্যাপ্লাই করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।